যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ৪ জুন তিনি একটি নির্বাহী আদেশে সই করেন, যার মাধ্যমে ১২টি দেশের নাগরিকদের ওপর সরাসরি প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী সোমবার ৯ জুন থেকে কার্যকর হবে। ট্রাম্পের নতুন এই পদক্ষেপ তার প্রথম মেয়াদের সময়কালের বিতর্কিত অভিবাসন নীতিরই এক পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে। নিষেধাজ্ঞা আওতাভুক্ত দেশগুলো হল আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। এছাড়াও আরও ৭টি দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই দেশগুলো হল বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটার, পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, কলোরাডোর বোল্ডারে ইহুদিদের একটি র্যালিতে পেট্রোল বোমা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছেন। ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি যুক্তরাষ্ট্রে অভিবাসন অবস্থান করছিলেন বলে দাবি করেন। উল্লেখ্য, হামলাকারী হিসেবে আটকা হওয়া ব্যক্তি মিশরের নাগরিক হলেও মিশরকে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়নি।